বাজেটের বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে 12টার সময় মত বিনিময় করবেন। আজকে বাজেট পাশ হয়েছে। আমরা বিরোধী দল হিসাবে প্রথম থেকেই বলে আসছি, জনগণের কথা, জনগণের স্বার্থে আমরা গঠনমূলক ভূমিকা রাখব। সেজন্য বাজেটে যে সমস্ত গণবিরোধী বিষয়গুলো ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি আমাদের কিছু ন্যায্য দাবি এই বাজেটে সরকার দল মেনে নিয়েছে এবং সংশোধন করেছে। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম আমরা দেখছি মুদি দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল সেটা আমাদের দাবি জোরালো ভূমিকার কারণে এটা প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে কালো টাকাকে সাদা করার যে সুযোগ রাখা হয়েছিল, সরকার দলীয় অনেক সংসদ সদস্য জোর গলায় বলছিলেন কালো টাকাকে সাদা করার সুযোগ রাখা হয়নি। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম অর্থ বিলের কোথায় 151 নম্বর ধারায় কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কালো টাকাকে সাদা করার এই বিষয়টা প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন এবং এটাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18-র পর সেখানে সেই ব্যাংক লুটেরাদেরকে আবার ব্যাংকে মালিকানা ফিরিয়ে দেওয়ার যে প্রভিশনটা ছিল গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এই বিষয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউটও করেছিলাম যে এই বিষয়টা ওই বিতর্কিত প্রভিশনটাকে বাদ দেওয়া হবে। এর বাইরে সাইকেল পার্টস এটাকে আমদানির ক্ষেত্রে যেই অতিরিক্ত মূসক ধরা হয়েছে এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করেছিলাম, প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, গতকালকে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন এই বিষয়টা দেখা হবে। এবং করমুক্ত আয়ের সীমা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে 4 লাখ করা হয়েছে। এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করার পরেও আমরা বলছি ব্যাংকিং খাতের যে অবস্থা দেশের ব্যাংকিং খাতের, এটা সকল অর্থনীতিবিদ বলছেন এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। আমরা আমাদের এই জনগণের কনসার্নগুলোকে যাতে করে ভবিষ্যতে দেখা হয় এই জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়া আজকে কতগুলা বিলের বিষয়ে আলোচনা হয়েছে, গত কয়েকদিন ধরে বিলগুলা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে আমরা বারবার বলে এসেছি এই বিলগুলা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, এই বিলগুলা নিয়ে যাতে করে ভালোভাবে আলোচনা হতে হয় সেজন্য এর কাগজপত্র আগে থেকে দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি বিলের কাগজপত্র দিনে দিনে দেওয়াটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু এই কার্যপ্রণালী বিধিতে বলা হয়েছে 3 দিন আগে কাগজপত্র দিতে হবে। স্পিকারের সেক্ষেত্রে এখতিয়ার রয়েছে 3 দিনের বিষয়টা 1 দিন করে দিতে পারেন, কিন্তু এই একদিনে দিনে দিনে কাগজ দেওয়াটা রেওয়াজে পরিণত হোক এটা আমরা চাই না। আজকে জুয়া প্রতিরোধের ক্ষেত্রে যে নতুন আইনটি আছে, পুরানো আইন 1867 সালের আইনটা, এটাকে যুগোপযোগী করে 2026 আইন পাশ হয়েছে। এই আইনটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, সর্বসম্মতিক্রমে এই আইনটাকে আমরা পাশ করেছি। আমরা মনে করি এটা অত্যন্ত যুগোপযোগী আইন, কিন্তু এক্ষেত্রে কিছু কনসার্ন রয়ে গিয়েছে। এক্ষেত্রে পুলিশকে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া এই যে কোনো কম্পিউটার জব্দ করার ক্ষেত্রে, বিভিন্ন সার্ভার জব্দ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম এক্ষেত্রে সিআরপিসি সুনির্দিষ্ট ধারা রয়েছে 253 ধারা, সেখানে বলা হয়েছে পুলিশ তদন্তের স্বার্থে এই কাজটা করতে পারে, কিন্তু অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটকে এই ব্যাপারে ইনফর্ম করতে হবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। সিমিলার প্রভিশন আমরা বলেছিলাম এই জুয়া প্রতিরোধ আইনে রাখা হোক। আমাদের কথা এই সরকার দলীয় সদস্যগণ যেটা বলেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা যেহেতু তাড়াহুড়া করে আইনটা আনা হয়েছে, সকল কিছু ইনকর্পোরেট করা সম্ভব হয় নাই, ওনারা ভবিষ্যতে বিষয়টা দেখবেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিল আইন, এটার ব্যাপারে এটাও সংসদে উত্থাপন করা হয়েছে। এটা একটা মেজর বিল, এটা গতকালকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আমাদের যেটা বক্তব্য ছিল, এই আইনে যে প্রভিশনের কথা বলা হচ্ছে, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলা সকলগুলাই অলাভজনক, এক্ষেত্রে এটা নিয়ে ব্যবসা করা যায় না। এক্ষেত্রে কমার্শিয়ালাইজেশনের যে প্রপোজালটা নিয়ে আসা হয়েছে এটা জাতীয় জনগুরুত্বপূর্ণ, এটা নিয়ে এত তাড়াহুড়া করার কিছু নেই। এটাকে সময় নিয়ে, এটা বিশেষজ্ঞদেরকে দিয়ে আরো এটাকে পর্যালোচনা করে তারপরে এই বিলটা আনতে হবে। এই সকল বিষয় নিয়ে, বাজেটের বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে
12টার সময় মত বিনিময় করবেন।